আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যেই বিষয়টি আলোচনা করব তাওহীদের, সেটি হলো আকসামুত তাওহীদ। তাওহীদ কয় প্রকার? দেখবেন পুরা বাংলাদেশ ঘুরে ঘুরে যদি জিজ্ঞাসা করেন মুসলিমদেরকে যে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ কয় প্রকার, দেখবেন হাতে গোনা কয়েকজন মানুষ হয়তো পাওয়া যাবে আল্লাহর বান্দা বান্দি যারা জানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ কয় প্রকার। অধিকাংশ বিশাল সংখ্যক মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ কয় প্রকার এটাও জানে না। অর্থাৎ আল্লাহ সম্পর্কে পুরোপুরি গাফেল, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞানই নেই। আল্লাহ আছে খালি এটা জানে বাস, কিন্তু আল্লাহ সম্পর্কে আর কোনো জ্ঞান নাই। আজকে আমরা সংক্ষেপে তিনটা দিক আলোচনা করব। প্রথম দিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা কত প্রকার। দ্বিতীয় বিষয় হলো তাওহীদের যে প্রথম প্রকারটা আপনার তাওহীদুর রুবুবিয়্যাহ, এই তাওহীদুর রুবুবিয়্যাহটা কি, আর এই তাওহীদুর রুবুবিয়্যাহ কিভাবে চেনা যায়, আল্লাহকে চেনার জন্য আল্লাহ পাক কোন কোন পদ্ধতি আমাদের সামনে খুলে দিয়েছেন। সংক্ষেপে এই তিনটা বিষয় আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা তাওহীদ কত প্রকার। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ পুরা কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো হাদিসকে একত্রিত করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ তিনটি ভাগে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন প্রকারের তাওহীদ কোরআনে কারিমের বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় তিন তাওহীদ একসাথে, কোনো জায়গায় আলাদা আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের আলোচনা করতে গিয়ে তিনটি দিক তাওহীদের আলোচনা করেছেন। অর্থাৎ এই তিনটি দিকের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তিনটা দিকের যে কোনো একটা দিক যদি অসম্পূর্ণ থাকে তাহলে তার ভিতরে আল্লাহর তাওহীদ নেই। অর্থাৎ তিনটা দিকেই অপরিহার্য বিষয় তাওহীদের জন্য। একটা দিকে যদি সামান্য একটু দিক অসম্পূর্ণ থাকে সে ঈমানদার না, তার তাওহীদ আসে নাই। এজন্য কাফের মুশরিকেরাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কোনো দিক, দুই একটা দিক তারা বিশ্বাস করত, তারা মানত, কিন্তু এই তিনটা দিক সম্পূর্ণরূপে না মানার কারণে কাফের মুশরিকেরা ঈমানদার হইতে পারে নাই। এই জন্য একজন ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের এই তিনটা দিক তার ভালো করে জানা থাকতে হবে, তাহলে সে আর কখনো শিরকে, কুফরে, নেফাকে লিপ্ত হওয়ার সম্ভাবনা আর নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দিক হলো তিনটা। একটা দিক হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, একটা দিক হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আরেকটা দিক হলো তাওহীদুল উলুহিয়্যাহ। এই তিনটা দিক মিলে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এখন আমরা তিনটা দিক সামান্য একটু ব্যাখ্যা দিব যে তিনটা দিক রুবুবিয়্যাহ, আসমা ওয়াস সিফাত, উলুহিয়্যাহ কাকে বলে, কি জিনিস। পরে আমরা এগুলো আবার ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তাওহীদুর রুবুবিয়্যাহ যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের, সমস্ত আলমের একমাত্র রব। এই কথাটা কোরআনে কারিমের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, খালি আমি তোমাদের রব, আমি তোমাদের রব, সমগ্র আলমের রব। এই রব হওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। অর্থাৎ বান্দার, মানুষের রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে বান্দার রব বানাইতে পারবে না। যখনই আল্লাহর কোনো মাখলুককে রব বানাবে তখন সে শিরকে নিপতিত হবে। কোনো মানুষকে, কোনো জিনকে, কোনো ফেরেশতাকে, কোনো নবী রাসূলকে, কোনো দিনদার সালেহীন মানুষকে, যে কাউকে যদি রুবুবিয়তের কোনো ক্ষমতা সামান্য পরিমাণ, যাররা পরিমাণও প্রদান করে, তার ঈমান নেই, সে মুশরিক হয়ে গেছে। কারণ সে রুবুবিয়ত, আল্লাহ পাকের রুবুবিয়তের তাওহীদ। রুবুবিয়ত মানে প্রতিপালন, লালন পালনের তাওহীদ। অর্থাৎ একজন মানুষের জন্মের আগ থেকে, মানে পৃথিবীতে আসার আগ থেকে মৃত্যু পর্যন্ত তার যাবতীয় লালন পালনের যত কার্যক্রম আছে এই সব কার্যক্রম করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এর ভিতরে কারো কোনো শরিকানা নাই। এই তাওহীদটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ, রুবুবিয়তের তাওহীদ। রুবুবিয়তের ভিতরে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত।
গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় হলো মুলক, মানে মালিকানা। এই মালিকানাটা আল্লাহ পাকের রব হওয়ার মূল তাওহীদ। মানে আমার মালিককে, এটা বের করতে হবে। আমার মালিক একমাত্র আল্লাহ। আমার এই শরীরের মালিক একমাত্র আল্লাহ। আমার সম্পদের মালিক একমাত্র আল্লাহ। আমার চিন্তা, চেতনা, বুদ্ধি, আমার মাধ্যমে যা হবে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। এখানে আর কারো মালিকানা নাই। এই আল্লাহর একমাত্র মালিকানা মেনে নেওয়া তাওহীদুর রুবুবিয়্যাত। কোরআনে কারিমে অসংখ্য আয়াত দেখবেন। সূরা আল মুলক, এই মালিকানার উপরে একটা সূরা আছে, সূরা আল মুলক, এবং এই সূরাটা অনেক ফজিলতময়। কোরআনে কারিমে দেখবেন যতগুলা সূরা, যতগুলা আয়াতের ফজিলত আছে, সবগুলা সূরা, সবগুলা আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সূরা, তাওহীদের আয়াত। সূরা আল মুলক, এই পুরা সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যাতের সূরা। এই জন্য এটার এত ফজিলত। সূরা আল ইখলাস আল্লাহ পাকের তাওহীদের সূরা, এই জন্য এটা সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরা আল কাফিরুন, এটা আল্লাহ পাকের তাওহীদের সূরা, এই জন্য এটা রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ। সূরা আল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সূরা, এই জন্য এটা উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের সারাংশ, কোরআনের মূল। এরপর আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 3 প্রকার তাওহীদের 11টা দিক আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে আলোচনা করছেন। এই জন্য এই আয়াতটার নাম হয়েছে আযম আয়াত, কোরআনের সবচাইতে মহান আয়াত। সুবহানাল্লাহ। এরপরে সূরা আল হাশরের শেষ 3 আয়াতে দেখবেন সম্পূর্ণ আল্লাহর তাওহীদের আলোচনা, আল্লাহর নাম, আল্লাহর সিফাত, এগুলোর আলোচনা। তারপরে সূরা আল বাকারার শেষ 2 আয়াত আল্লাহ পাকের তাওহীদের আলোচনা। এইভাবে কোরআনে কারীমের যত জায়গায়, যত সূরায় তাওহীদের আলোচনা, ওই আয়াতগুলা, ওই সূরাগুলা সবচাইতে বেশি ফজিলতময়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আল মুলকের শুরুতেই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ হলেন তিনি, যিনি বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত রকমের মালিকানা, সমস্ত রকমের ক্ষমতা, সমস্ত রকমের রাজত্ব, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সম্পূর্ণ মালিকানা দেওয়ার নাম তাওহীদুর রুবুবিয়্যাত। সূরা আলে ইমরানের 16 এবং 17 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিকাল মুলক, আল্লাহর পরিচয় হলো খালি মালিক না, আল্লাহ মালিকাল মুলক, সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব, সমস্ত মালিকানার একমাত্র মালিক। আল্লাহ পাকের জন্য নিজের পরিচয় দিয়েছেন যে আপনি দুনিয়ার মানুষকে বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক। রিজক, রিজক হলো তাওহীদুর রুবুবিয়্যাত। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ বান্দাকে কোনো রিজিক দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক আয়াতে কথা বলছেন। সূরা জারিয়াতের 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হলেন যুল কুওয়াতিল মাতিন, শক্ত, দৃঢ়, একমাত্র রিজিক দাতা। সুবহানাল্লাহ। খালি মানুষের রিজিক দাতা না, সমস্ত মাখলুকের আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা। আল্লাহর এলেমটা আল্লাহর তাওহীদ, রুবুবিয়তের তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের এলেমটা এমন, আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতাও ঝরে না। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে একটা গাছের পাতা যে ঝরে, এই এলেমটাও আল্লাহর জানা আছে, আল্লাহর নলেজের বাহিরে না। এই আল্লাহর এলেমটা আল্লাহর তাওহীদ। সূরা আল আনামের 59 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। গায়েবের সমস্ত চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ছাড়া আর কেউ গায়েবের কিছুই জানে না। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতা ঝরে পড়ে, সেইটার এলেমও একমাত্র আল্লাহর কাছে আছে। এক মুহূর্তে সারা পৃথিবীতে কয়টা গাছের পাতা ঝরছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের
জানা আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। মাটির নিচে যেই শস্যটা বীজটা মানুষ বপন করে, শুকনা ভিজা সমস্ত রকমের মাটির নিচে কোথায় যাররা পরিমাণ কি আছে, এই ইলম আল্লাহ রাব্বুল আলামিনের আছে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের তাওহীদুর রুবুবিয়্যত। তারপরে তাদবীর, সমগ্র পৃথিবী পরিচালনা, সমগ্র মাখলুককে পরিচালনা। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র যা কিছু আছে, এই সব কিছুর পরিচালনাকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইউদাব্বিরুল আমর। এরপরে মৃত্যু, জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। তারপরে কাউকে কিছু দেওয়া না দেওয়ার মালিক। বান্দাকে কিছু দিলেও একমাত্র আল্লাহ দিতে পারেন, না দিলেও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন না দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিতে চাইলে দুনিয়ার কোনো শক্তি নাই আল্লাহ থেকে রেখে দিবে। আবার আল্লাহ দিতে চাইলে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে শক্তি আল্লাহকে বাধা দিবে। এটা আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যত। মানুষকে বিপদ আপদ থেকে নাজাত দেওয়া, মুক্তি দেওয়া, এটা আল্লাহ পাকের তাওহীদুর রুবুবিয়্যত। মানুষকে হেদায়েত দেওয়া, খাওয়ানো, পান করানো, তারপরে অসুস্থ হলে সুস্থতা দান করা, এগুলার একমাত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে বান্দাকে শাসন করা, বান্দার উপরে আইন প্রয়োগ করা, ক্ষমতা প্রয়োগ করা, এই ক্ষমতাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এটা তাওহীদুর রুবুবিয়্যত। এই জাতীয় বিষয়গুলো হলো আল্লাহ পাকের রুবুবিয়্যতের তাওহীদ। আরেকটা তাওহীদ হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর সিফাত। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ৯৯টি নাম, সিফাত আল্লাহ পাক প্রকাশ করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম এই ৯৯টার মধ্যে সীমাবদ্ধ না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের অসংখ্য সুন্দর সুন্দর নাম। তবে আল্লাহ পাক বান্দাকে ৯৯টা জানাইছেন, মানে বান্দার এর বেশি আর জানা দরকার নাই। এর বেশি জানলে বান্দার ব্রেইনে থাকবে না। বান্দার ব্রেইনটা যতটুকু আল্লাহ পাক বান্দাকে ততটুকু জানাইছেন, এর বেশি জানার নেই। কারণ এর বেশি দিলে বান্দার ব্রেইনে এটা ধারণ করতে পারবে না। তো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ৯৯টা নাম আল্লাহ পাক জানাইছেন। আল্লাহ পাকের অসংখ্য সিফাত, গুণাবলী আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছেন। এই নাম এবং গুণাবলীগুলো একমাত্র আল্লাহ, এগুলোর সাথে কোনো মাখলুকের কোনো অংশধারিত্ব নাই। অর্থাৎ আল্লাহর এই নামগুলো আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন। প্রত্যেকটা নামের আন্ডারে আল্লাহর অনেকগুলো ক্ষমতা নিহিত আছে। এই ক্ষমতাগুলো আর অন্য কোনো মাখলুকের নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলো বর্ণনা করেছেন আল্লাহ পাক, এই সিফাতগুলো কোনো মাখলুকের মতো না, এগুলো ঠিক আল্লাহর মতো। যেমন আল্লাহ পাক কথা বলেন, কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন। তা আল্লাহর কথাটা কিরকম? আল্লাহর কথা আল্লাহর মতোই। বান্দাকে আল্লাহ জানান নাই কেমনে কথা বলেন, এটা স্বরূপ কিরকম? আল্লাহ যেরকম, আল্লাহ রাব্বুল আলামিনের কথাও সেরকম। এটাকে কোনো বান্দার কথার মতো কোনো মাখলুকের কথার সাথে তুলনা করা যাবে না। এটা আল্লাহর তাওহীদ। আল্লাহ পাক ইচ্ছা করেন, দেখবেন কোরআনে কারিমে অনেক জায়গায় পাবেন আল্লাহ ইচ্ছা করেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা ইচ্ছা করেন, ইরাদা করেন, সেটাই বাস্তবায়ন হয়। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যত ইচ্ছা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা করবেন সেটা কার্যকর হবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ইচ্ছা করেন, এই ইচ্ছাটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। আমরাও ইচ্ছা করি, কিন্তু আমাদের ইচ্ছার মতো আল্লাহর ইচ্ছা নন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের মতোই। আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, আল্লাহ দেখেন। আল্লাহ পাকের কোনো ঘুম হয় না, তন্দ্রা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক অবতরণ করেন। শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আকাশে কি করেন? নুজুল, ইয়ানজিলু রাব্বুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাদের রব অবতরণ করেন। আল্লাহর অবতরণ আল্লাহর মতোই। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সিফাত আছে, এগুলা আল্লাহর তাওহীদ। ৩ নম্বর তাওহীদ যেটা, সেটা হলো তাওহীদুল উলুহিয়া। উলুহিয়া মানে তাওহীদুল ইবাদা।
যেই আল্লাহ সমস্ত রুবুবিয়তের মালিক, যেই আল্লাহ রাব্বুল আলামিন এমন নাম এবং গুণাবলীর মালিক, সেই আল্লাহ একমাত্র জমিনে বান্দার থেকে ইবাদতেরও মালিক। অর্থাৎ বান্দাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেন, যিনি খাওয়ান, যিনি সবকিছু করেন, যেহেতু এগুলোর মধ্যে আর কারো কোনো অংশীদারিত্ব নাই, বান্দার সমস্ত ইবাদতের মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো আল্লাহ পাকের উলুহিয়তের তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ। এই তিন প্রকারের তাওহীদ মিলেই আল্লাহর তাওহীদ। আরবের কাফির মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুবুবিয়তের তাওহীদ কিছু কিছু মেনে নিত। যেমন আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করত, আল্লাহকে জীবন মৃত্যুর মালিক মনে করত, আল্লাহকে বড় বড় বিপদ থেকে উদ্ধারকারী মনে করত, আল্লাহর কাছে দোয়া করত। এরকম রুবুবিয়তের তাওহীদ, আসমা ওয়া সিফাতের তাওহীদ অনেক কিছু তারা মেনে নিত। কিন্তু নবী রাসূলদের সাথে দাওয়াতের মধ্যে মূল সমস্যাটা ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের তাওহীদ, ইবাদতের তাওহীদটা মানত না। সমস্ত নবীদের সাথে ওই যুগের মানুষের মূল সমস্যা, মূল বিরোধটা ছিল এই তাওহীদের ক্ষেত্রে, তাওহীদুল ইবাদতের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে। আল্লাহকে সব মানতে রাজি, কিন্তু ইবাদত একমাত্র আল্লাহর করতে রাজি নেই। এবং তাদের কাছে, আরবের মুশরিকদের কাছে ওই জামানার সবচাইতে আশ্চর্যজনক দাওয়াত ছিল এটা, যে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে বলতেছে সব মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানানোর জন্য, এটা কতই না কত বড় আশ্চর্যজনক কথা। তাদের কাছে ছিল ইন্না হাযা লাশাইউন উজাব, খালি আজব কথা না, এটা মহা আজব কথা। আমরা এত মাবুদ নিয়ে শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সব মাবুদ বাদ দিয়ে দাও, খালি একমাত্র আল্লাহকে মাবুদ বানাতে। এক মাবুদ বানালে তো আরো অশান্তি বাড়বো, নাউযুবিল্লাহ। তাদের চিন্তা চেতনা ছিল এরকম, কারণ মাবুদ 100 জন 200 জন নিয়ে শান্তিতে নাই, এক মাবুদ এক ডিপার্টমেন্টের কাজ করে তাও শান্তিতে নাই। এখন সব ডিপার্টমেন্ট যদি এক আল্লাহর হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে তো আমরা শান্তি পাবো না, নাউযুবিল্লাহ। তাদের মাথায় এই জিনিসটাই ঢুকতেছিল না, যে সব মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানাই দেওয়া। এই জন্য সব নবীরা দেখেন রুবুবিয়তের দাওয়াত দেন নাই, আসমা ওয়া সিফাতের দাওয়াত দেন নাই, দাওয়াতটা দিয়েছেন ইবাদতের। সব নবীর কালেমাটা ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তোমাদের দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধান এর ভিতরে আছে। তুফলিহু ফিদ দুনিয়া ওয়া তুফলিহু ফিল আখিরাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তাহলে সব নবী খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন কেন? কারণ ওই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে একমাত্র মাবুদ, সত্যিকারের মাবুদ মেনে নেওয়া। অর্থাৎ তারা রুবুবিয়তের দাওয়াত দিলেও মানতে রাজি ছিল, আসমা ওয়া সিফাতের দাওয়াতও মোটামুটি মানতে রাজি ছিল, কিন্তু উলুহিয়তের দাওয়াতটা তারা মানতে রাজি ছিল না। ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবে, এটা মানতে রাজি ছিল না। তাহলে এই তাওহীদটার নাম হলো তাওহীদুল উলুহিয়া। যত ইবাদত আছে, যেমন দোয়া, জবাই, মান্নত, সেজদা, তাওয়াফ, তারপরে ইস্তেগাসা, ভয়, আশা, তাওয়াক্কুল, এগুলো সব এক একটা ইবাদত। এরকম যত ইবাদত আছে বান্দার, সমস্ত ইবাদতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটার নাম তাওহীদুল উলুহিয়া। এটা হলো সংক্ষিপ্ত কথা। এরপর আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক আয়াতে একসাথে 3 তাওহীদের কথা বলছেন। যেমন সূরা আল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমে আল্লাহর পরিচয়টা দিয়েছেন রাব্বিল আলামিন, তাওহীদুর রুবুবিয়্যাত। আর রহমানির রহিম, এরপরে আল্লাহর দুইটার নাম, তাওহীদুল আসমা, দুইটার নাম উল্লেখ করছেন, একটা রহমান আর একটা রাহিম। রহমানটা আগে দিছেন, কাফেরদের কাছে রহমানের সম্পর্কে জানা ছিল না, তারা রাহিম সম্পর্কে আগে থেকে জানতো, কিন্তু রহমান জানতো না। তারা বলতো আমার রহমান, রহমানকে, রহমানকে তো আমরা চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সরাসরি একটা সূরায় নাযিল করছেন, সূরা আর রহমান। কোরআনে সূরা আর রহিম নাই, সূরা আর রহমান আছে। আল্লাহ পাক পরিচয় দিয়েছেন, তোরা রহমান চিনস না? আর রহমান আল্লামাল কোরআন,
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান সিন ভালো করে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বিস্তারিত পরিচয় দিয়েছেন। রহমান তোমাকে যিনি বানাইছেন, খলাকাল ইনসান তোমাকে যিনি বানাইছেন তিনি রহমান। এই কোরআন যিনি শিখাইতেছেন তিনি রহমান। এই বায়ান যিনি শিক্ষা দিচ্ছেন, তোমাকে কথা বলার শক্তি যিনি দিচ্ছেন তিনি রহমান। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে রহমানের বিস্তারিত পরিচয় তুলে ধরেছেন। এখানে আল্লাহ পাক এই ফাতিহার মধ্যে দেখেন প্রথম রুবুবিয়ত, তারপর আসমা, তারপর আল্লাহর সিফাত মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিনের, হিসাবের দিনের একমাত্র মালিক, এটা আল্লাহর সিফাত। সেদিন আর কারো মালিকানা নাই। আল্লাহ পাক সেদিন মালিকদেরকে খুঁজবেন। আসমান জমিন সব কিছুকে আল্লাহর হাতের মুঠায় নিয়ে আল্লাহ বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মুলুকুল আরদ। কই জমিনের অহংকারীরা কোথায়, সেই স্বৈরাচারীরা কোথায়, জমিনের মালিকেরা, শাসকেরা যারা জমিনের মালিক হয়ে বসেছিল তারা কোথায়? আল্লাহ পাক হুঙ্কার দিবেন। সেদিন আল্লাহ হবেন ওয়ালিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সবচেয়ে রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে খুঁজবেন, ডাকবেন, আসো আজকে কে কে মালিকানায় আসো। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন এটা আল্লাহর একটা সিফাত। তাহলে আল্লাহ পাক প্রথম রুবুবিয়ত, তারপরে আসমা, তারপরে সিফাত, তারপরে ইবাদত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র আমরা আপনার গোলামি করি, আপনার ইবাদত করি, আপনার কাছে একমাত্র সাহায্য চাই। এই সাহায্য চাওয়া ইবাদত, এটা হলো তাওহীদুল ইবাদত, তাওহীদুল উলুহিয়্যাত। এই তিন প্রকারের তাওহীদকে আল্লাহ পাক এখানে একসাথে বলছেন। এরপরে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দেন। তাহলে হেদায়েতের আগে তাওহীদ লাগবে। তাওহীদ নাই যার ভিতরে, সে হেদায়েত পায় নাই। আমরা দেখি যে কয়েকজন মানুষ হয়তো আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, আমরা কই হেদায়েত হয়ে গেছে। আগে টুপি দিত না মাথায়, এখন টুপি দিয়ে বলে যে লোকটা হেদায়েত হয়ে গেছে। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখে, লোকটা হেদায়েত হয়ে গেছে। লোকটা নামাজও পড়ে, সুদও খায়, লোকটা নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, আবার দুনিয়ার খারাপ কাজও করে। অর্থাৎ লোকটা হেদায়েত পায় নাই। আমরা হেদায়েতে বুঝি নেই। হেদায়েত হলো আগে তিন প্রকারের তাওহীদ যে বুঝছে সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই হেদায়েত পাবে। তাওহীদ না বুঝলে কিয়ামত পর্যন্ত হেদায়েত পাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক এখানে প্রথমে তিন প্রকারের তাওহীদ বর্ণনা করেছেন। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার, এরকম শত শত উদাহরণ। আমি শুধু আপনাদেরকে একটু ইঙ্গিত দিচ্ছি, বিস্তারিত পড়াশোনা করবেন আপনারা নিজেরা, কারণ এখানে আমরা আলোচনা করতে গেলে সারা বছরকে বছর আলোচনা করেও তাওহীদের আলোচনা শেষ হবে না। তাওহীদ সাইয়্যিদুল ইস্তিগফার তো আমরা সবাই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, মুকিনান বিহা, ইয়াকিনের সাথে, সাইয়্যিদুল ইস্তিগফার বুঝে এটাকে বিশ্বাস করে ইয়াকিনের সাথে পড়বে, সন্ধ্যার আগে যদি মৃত্যু হয় ফাহুয়া মিন আহলিল জান্নাহ, লোকটা জান্নাতবাসী। সুবহানাল্লাহ। সন্ধ্যায় যদি কেউ পড়ে, সকালের আগে যদি মারা যায়, ওয়াহুয়া মিন আহলিল জান্নাহ, লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। এত জান্নাতের সার্টিফিকেট খালি সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে। কেন? সাইয়্যিদুল ইস্তিগফারটা ভালো করে একটু অর্থ সহ বুঝলেই দেখবেন এই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আল্লাহ পাকের তিন প্রকারের তাওহীদ আছে। এই জন্যই জান্নাত। সূরা মারইয়ামের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। আল্লাহ পাক বলেন, আল্লাহ হলেন যিনি আসমান জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছুর একমাত্র রব। প্রথমে আল্লাহ পাক তাওহীদের রুবুবিয়ত বলছেন, এরপর একই আয়াতে বলছেন ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি। সুতরাং একমাত্র ওই রবের ইবাদত করো, ওই রবের ইবাদতের উপর সবর করো মৃত্যু পর্যন্ত। হাল তাআল, এটা হলো তাওহীদুল ইবাদাহ। হাল তা'লামু লাহু সামিয়্যা। আজ পর্যন্ত পৃথিবীতে তোমরা কি আল্লাহর নামে কাউকে নামকরণ করতে দেখেছো? আল্লাহ প্রশ্ন করতেছেন। দেখেন ফেরাউন, নমরুদ, বড় বড় কাফের মুশরিক, যুগে যুগে আমরা তাদের নাম শুনি, আবু জেহেল, আবু লাহাব, এরা এদের দেবতাদের কত রঙের নাম দিছে, কিন্তু আল্লাহ নামকরণ করে নাই। একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে খুঁজে দেখেন, এরা দেবতাদের কত নাম দিছে, লাত, উজ্জা, মানাত, হুবল, ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউস, নাসার, কত নাম দিছে, কিন্তু আল্লাহ নাম কাউকে দেয় নাই। এই পর্যন্ত পৃথিবীতে, মানে একবারে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ নামটা কাফের মুশরিকেরাও কাউকে দেয় নাই।
এজন্য আল্লাহ বলছেন হাল তা'লামু লাহু সামিয়্যা, তোমরা কি আমি আল্লাহর নামে কাউকে কোনোদিন শুনছো? অর্থাৎ এই নামটা কাফেররাও আর কাউকে দেয় না, এটা একমাত্র আল্লাহর জন্য খাস। তাহলে এখানে আল্লাহ পাকের এই তাওহীদুল আসমা ওয়াস সিফাত, 3 প্রকারের তাওহীদ। এইভাবে অসংখ্য আয়াত দেখবেন একসাথে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের তাওহীদ বর্ণনা করেছেন। আচ্ছা, এবার আসি আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ সম্পর্কে প্রথম প্রকার যেটা তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রথমে আমরা একটু বলছি যে তাওহীদুর রুবুবিয়্যাহটা কি কি জিনিস, যে আল্লাহ পাকের মালিকানা, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের পরিচালনা, এই সবগুলো মিলে তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ পাক সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালক ওয়াল আমর, এটা আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ সূত্র। কোরআনে কারিমের অসংখ্য আয়াতে দেখবেন এই সূত্রের প্রয়োগ আছে। মানে মূল এই বাক্যটা মনে রাখবেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, খালক এবং আমর। আল্লাহ বলতেছেন সৃষ্টি হবে যার, তার উপরে কর্তৃত্ব চলবে একমাত্র তার। এটার নাম তাওহীদুর রুবুবিয়্যাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি খালেক তিনি আমের। যিনি বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দা একমাত্র তার আইন, তার বিধান, তার হুকুম মেনে চলবে, এর বাহিরে অন্য কারো হুকুম মানার অধিকার তার নাই। এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। সূরা আল বাকারার প্রথম থেকে দেখবেন, তেলাওয়াত করতে 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 যাবেন, আল্লাহ পাক কোনো নির্দেশ দেন নাই। প্রথমে 21 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে দুনিয়ার সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের যিনি রব। রবটা কে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তিনিই রব, আর যিনি রব ইবাদত করবা একমাত্র তার। এটা হলো একটা সূত্র। মানে যিনি তোমার সৃষ্টিকর্তা তিনি তোমার রব, যিনি তোমার রব ইবাদত করবে একমাত্র সেই রবের। তো এখানে আমরা এরকম দেখবেন তাওহীদুর রুবুবিয়্যাতের অসংখ্য আয়াত কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সর্বশেষ আমরা আরেকটি পয়েন্ট বলে আমরা শেষ করব সংক্ষিপ্তভাবে, সেটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ বোঝার জন্য, আল্লাহকে চিনার জন্য দেখেন আল্লাহ পাক বান্দাকে এমনি ছেড়ে দেন নাই জমিনে। বান্দা খুঁজে পাবে না আল্লাহকে, রবকে খুঁজে পাবে না, এইরকম অন্ধ অবস্থায় আল্লাহ বান্দাকে জমিনে ছেড়ে দেন নাই। বান্দাকে এমন কিছু দিয়ে দিয়েছেন, বান্দা এগুলোর মাধ্যমে আল্লাহকে খুঁজে বের করবেই, তার রব খুঁজে বের করবেই। এরকম গুরুত্বপূর্ণ 4টা জিনিস দিয়েছেন আল্লাহ পাক। একটা হলো ফিতরাত, 1 নম্বরে দিয়েছেন ফিতরাত। ফিতরাত মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে রূহ দেওয়ার সময় বান্দার মধ্যে আল্লাহ পাক তাওহীদের অনুভূতি বান্দার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। বান্দার ফিতরত ভাবে বান্দার ভিতরে আল্লাহ তাওহীদ ফিট করে দিয়েছেন, যাতে বান্দা জমিনে গিয়ে আল্লাহকে খুঁজে পায়। এই জন্য আল্লাহ পাক আগেও ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা ওয়াদা দিছি কি? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখন দেখা গেছে কোন আমলে হাজার হাজার বছর আগে ওয়াদা দিছি, দুনিয়াতে আসতে আসতে ভুলিয়ে তো যেতে পারি। এই জন্য আল্লাহ পাক আমাদের ভিতরে ওই তাওহীদের রুবুবিয়্যাতের ওই যে স্বীকৃতিটা, এটা আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। এই জন্য বান্দা পৃথিবীতে আসার আগেই মুসলিম হয়ে পৃথিবীতে আসে। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখনও আমরা মুসলিম। যখন মায়ের পেটে রূহ আসছে, যেদিন রূহ আসছে সেদিন থেকেও আমরা মুসলিম। আমাদের ভিতরে ঈমান চলে আসছে, তাওহীদ চলে আসছে। আল্লাহ পাক সূরা আর-রুমের 30 নম্বর আয়াতে বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ পাক মানুষকে ফিতরাতের উপরে, তাওহীদের উপরে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। অর্থাৎ দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক মানুষের ভিতরে তাওহীদ দিয়েছেন। এই জন্য একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন পৃথিবীতে যত শিশু জমিনে আসে, আগে কোনোদিন পা আসে না, মাথা আসে। হাত আর মাথা দিয়ে বান্দা আল্লাহকে জমিনে সেজদা করে জমিনে ঢুকে। পৃথিবীর মুসলিম অমুসলিম যার ঘরে শিশুটা জন্মগ্রহণ করুক না কেন, জমিনে আসার সময় মায়ের পেট থেকে সর্বপ্রথম জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে জমিনে আসে। এজন্য আল্লাহ পাক জমিনে আসার পদ্ধতিটাই দিয়েছেন, হাত আর মাথা দিয়ে আল্লাহকে সেজদা করে জমিনে আসবে। কারণ আল্লাহর জমিনে ঢুকতে, আল্লাহকে সেজদা না দিয়ে জমিনে ঢুকার পারমিশন আল্লাহ কাউকে দেন না। অর্থাৎ এই শিশুটা তাওহীদ সহকারে জন্মগ্রহণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে শিশুকে
ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসারানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়, তার পরিবেশ চতুর্দিকে তাকে অন্যদিকে তাওহীদ থেকে নিয়ে যায়, কিন্তু আল্লাহ তাকে তাওহীদ দিয়েই দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সূরা যারিয়াতের 21 নম্বর আয়াত। ওয়াফি আনফুসিকুম, তোমাদের ভিতরেই তো আল্লাহকে খুঁজে পাওয়ার সবকিছু আছে। আফালা তুবসিরুন, তোমরা দেখতে পাও না? অর্থাৎ নিজেকে নিয়ে একটু গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাওয়া সহজ। 2 নম্বর আকল, আল্লাহ পাক বান্দাকে আকল দিয়েছেন। এই জন্য কোরআনে দেখবেন অনেক কথা আল্লাহ খালি প্রশ্ন করছেন, আল্লাহ খালি প্রশ্ন করছেন। কোরআনের অনেক আয়াত পড়লে দেখবেন আল্লাহ খালি প্রশ্ন করতেছেন। এই প্রশ্নগুলো কেন দিচ্ছেন? বান্দা আকল খাটাবে। এখানে জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বলে, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। একদিন মাগরিবের সময় তিনি বাইরে দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে ইমামতি করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আত-তুর তেলাওয়াত করতেছেন। উনি বাইরে দাঁড়ায় দাঁড়ায় একটু শুনতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তেলাওয়াত করে, একটু শুনি। তো ওনারা তো আরবি মানুষ, কোরআনের অর্থ ওনারা বুঝেন, এখন বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতে করতে সূরা আত-তুরের 35 নম্বর আয়াতে আসলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ প্রশ্ন করতেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন, তারা কি অন্য কোনো জিনিস থেকে সৃষ্টি হয়েছে, আম হুমুল খালিকুন, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা, নিজেদের খালেক। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যালিকা আউয়ালা মা ওয়াকারাল ঈমান ফি কলবি ওয়া কাদা কলবি আন ইয়াতিরা। এই প্রশ্নটা শোনার সাথে সাথে আমার অন্তরটা যেন ছিঁড়ে উড়ে যাওয়ার উপক্রম হয়েছে, এবং এই আয়াতটাই আমাকে ঈমান আনার প্রতি উদ্বুদ্ধ করে। যে আমি আয়াতটা শোনার পরে আমার অন্তরের অবস্থা এমন হয়েছে, মনে হচ্ছে আমার অন্তর ছিঁড়ে বাইরে চলে যাবে, উড়ে চলে যাবে আল্লাহর এই প্রশ্নটা শুনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নগুলো কোরআনে দিয়েছেন এই জন্য, যাতে বান্দা তার আকল খাটায়, বিবেক খাটায়। 3 নম্বর যেটা শরীয়ত, যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য, আল্লাহ তাওহীদের রুবুবিয়্যাত খুঁজে পাওয়ার জন্য। 4 নম্বরে যেটা অনুভূতি, হিস, আল্লাহ পাক বান্দার ভিতরে একটা অনুভূতি দিয়ে দিয়েছেন। বান্দা দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন। এই যে দোয়াটা কবুল হয়, দোয়া কবুলের প্রত্যক্ষ বান্দা অনেক কিছু দেখতে পায়, তার ভিতরে অনুভূতি আছে। যেমন অসংখ্য আয়াত আছে, যেমন বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, সাহাবায়ে কেরাম 313 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোয়া করছেন। দোয়া করার পরেই আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি আপনার দোয়া শুনছি, আমি আল্লাহ পর্যায়ক্রমে 1000 ফেরেশতার বাহিনী পাঠাই দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম স্বচক্ষে দেখেছেন এক ফেরেশতার বাহিনী দলে দলে বদরের ময়দানে কিভাবে আসছে। তাহলে এই যে আল্লাহ যে আছেন তাওহীদের রুবুবিয়্যাত, আল্লাহ বান্দার অনুভূতির মাধ্যমে আল্লাহ দেখাই দেন। বান্দা যে দোয়া করেন, দোয়া কবুলের প্রত্যক্ষ ফলাফল বান্দা সবাই দেখে, কিছু না কিছু দেখে। তাহলে কে দোয়াটা কবুল করতেছেন, কে দিতেছেন, এই অনুভূতি। তারপরে এই যে সারা দেশে এত কোটি মানুষ, পুরুষ আর মহিলার কোনোদিন সংকট হইতেছে না। বিয়ে করাইতে যাই, বাংলাদেশে মেয়ে পাওয়া যাচ্ছে না, খালি ছেলে আর ছেলে, অথবা খালি মেয়ে আর মেয়ে, ছেলে পাওয়া যাচ্ছে না। এই সংকটে আজ পর্যন্ত কত কিছু সংকট দেখা দেয়, তেল পাওয়া যায় না, মাঝে মাঝে এটা পাওয়া যায় না, ওইটা পাওয়া যায় না, কিন্তু ছেলে পাওয়া যাচ্ছে না পুরো বাংলাদেশে, মেয়ে পাওয়া যাচ্ছে না বিয়ে করানোর জন্য। এই সংকট কিন্তু আজ পর্যন্ত দেখা যায় না। তাহলে এই নিয়ন্ত্রণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ বান্দার ভিতরে আল্লাহ যে অনুভূতি দিয়ে দিয়েছেন, অনুভূতির মাধ্যমে আল্লাহ তাওহীদ খুঁজে পাওয়া যায়। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সবসময় আরো গভীরভাবে এই বিষয়গুলো পড়াশোনার চেষ্টা করবো। আল্লাহকে যত চিনবো, আল্লাহকে যত জানবো, ততই দেখবেন আল্লাহর ইবাদত করতে আপনার কাছে মজা লাগবে, আল্লাহর জিকির করতে মজা লাগবে। আল্লাহ ছাড়া আপনি তখন আর কিছু বুঝবেন না, এবং আল্লাহ পাক দুনিয়াটাকেও আমাদের জন্য সহজ করে দিবেন, জান্নাতে যাওয়াটাও সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।